আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, যারা আমার সাথে আজকের টিউটোরিয়ালটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের একটি নতুন টিউটোরিয়ালে। বিগত টিউটোরিয়ালগুলোতে আমি আপনাদেরকে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি। আজকেও আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনারা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ক্লাসের সাথে থাকবেন এবং গভীর মনোযোগের সাথে ক্লাসটি দেখবেন। এবং আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি গাজী ট্রেনিং হোম, আমার নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে। আপনারা যখন এই থাম্বনেইলে ক্লিক করেছেন, তার মানে হচ্ছে আপনারা নতুন কিছু শিখতে যাচ্ছেন। আজকে যে বিষয়টি, সেটি অত্যন্ত মজার একটি বিষয়। আমি সুন্দরভাবে উপস্থাপন করতে চেষ্টা করব, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। এবং আপনারা চলুন আমরা শুরু করি। আসলে আজকের ক্লাসটি একটি চমৎকার একটি ক্লাস হবে। ওকে, প্রথমে আমরা কি করব, একটি যে কোনো আমাদের পছন্দ মতো যে কোনো একটি শেপ আমরা নেব। এখনো পর্যন্ত আমরা শেপ থেকে বেরোতে পারিনি। আমরা শেপের এর মধ্যে আমি আপনাদেরকে শেপের আর দুটি ক্লাস দিয়েছি, যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন প্লেলিস্ট থেকে, কিংবা ইন্ডি স্ক্রিনে এটা দেওয়া থাকবে, ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। ওকে, আমরা এখানে একটা চার্ট নিচ্ছি, দ্যাটস ওকে। এটা জাস্ট সিলেক্ট করেছি। সিলেক্ট করার সাথে সাথে দেখুন শেপ আউটলাইন চালু হয়ে গিয়েছে। শেপ ফিল আমরা গত ক্লাসে ক্লাস করেছিলাম, অবশ্যই গত ক্লাসটা আপনারা দেখে আসবেন। তারপর হচ্ছে এখান থেকে আমরা শেপ আউটলাইনটা নেব। এখন শেপ আউটলাইনটা এটা কেমন হবে, এই শেপটাকে সিলেক্ট করেছি, আউটলাইনটাকে দিলাম, এখান থেকে এটা দিলাম। দেখুন এখানে একটা সিস্টেমে চলে এসেছে। আমরা যদি ফিল না দিই তাহলে এটা বুঝতে সুবিধা হবে। এই যে আমরা ফিল দিচ্ছি না, নো ফিল করে দিলাম আউটলাইনকে বোঝার জন্য। আউটলাইন হচ্ছে শেপের বাইরের অংশ। আমি এর আগে বলেছিলাম যে এখানে এটা বাইরের অংশ। ওকে, এখানে আরো কিছু আছে, আমরা এটা হচ্ছে চেঞ্জ আর কি, যেটা ফিল তার বিপরীত হচ্ছে আউটলাইন। এটা হচ্ছে স্বাভাবিকভাবে বোঝার, কিন্তু ভিতরে আরো অনেক কাজ রয়েছে। কি কি কাজ রয়েছে সেটাই আমরা দেখতে যাচ্ছি। ওকে, আমরা এখানে গেলাম। তারপর হচ্ছে এখান থেকে আমি আরো মোর আউটলাইন কালারস, এখান থেকে আমি কালার সিলেক্ট করতে পারি। এখান থেকে আমি কালার সিলেক্ট করতে পারি, আমার পছন্দ মতো যে কোনো একটা কালারকে আমি পছন্দ করতে পারি। ওকে, দেখুন এই কালারটা এইভাবে, এই কালারটা যেভাবে ছিল সেভাবে নেই, এটা চেঞ্জ হয়ে গিয়েছে। আরেকটা হচ্ছে যদি আমি নো আউটলাইন দিতে চাই, নো আউটলাইন দেওয়া মানে হচ্ছে এটা চলে যাওয়া, যেহেতু ফিল নেই। মোর আউটলাইন কালারস আমি আপনাদেরকে দেখিয়েছি। এখন আইড্রপারের ব্যাপারে কাজ করতে গেলে আমরা প্রথমে একটি শেপ নিয়ে নিচ্ছি। প্রথমে একটি শেপ নিই, এটাকে আমি শেপটাকে নিয়ে নিলাম। এখন হচ্ছে এই যে আমি আউটলাইনটা নিচ্ছি, আউটলাইনটাকে চেঞ্জ করতে চাচ্ছি, এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করে এখান থেকে যদি আমি আইড্রপার সিলেক্ট করি, এখানে আইড্রপার নেই, সেক্ষেত্রে আমাদের এই কালারটি এখানে এসে গেছে। ওকে, এটা এই কালারটা এখানে চলে এসেছে। তারপর হচ্ছে এখানে ওয়েট, এখানে একটি বিষয় আছে, ওয়েটটা কেমন হবে, ওয়েটটা কেমন হবে, অর্থাৎ এটা কি আগে ছিল চিকন, এখন এটাকে মোটা করতে হবে। এখন আমি ইচ্ছে করে আরো চিকন করে দিতে পারে, এটাকে 1/4 পিটি রাখতে পারি, এটা হাফ রাখতে পারি, এটা থার্ড রাখতে পারি, এটা 1 পিটি থাকতে পারে, অথবা 1.5 থাকতে পারে, এটাকে 1/4 থাকতে পারে, এটা 3 পিটি থাকতে পারে। দেখুন আপনারা কত চমৎকার ভাবে হয়ে যাচ্ছে। এখানে আপনারা আপনাদের মতো করে ওয়ার্ড রাখতে পারেন, এখানে আপনাদের নিজের মতো করে এখানে 6 পিটি পর্যন্ত রাখতে পারেন। আপনারা ইচ্ছে করলে এখানে এই পার্ট রাখতে পারেন, এটা রাখতে পারেন, এটা রাখতে পারেন। এটা দেখুন মাউস হোভার করার সাথে সাথে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অত্যন্ত সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি এটা হয়ে যাচ্ছে। তো মোর লাইনস, এখান থেকে যদি আরো লাইন আমি চাচ্ছি, এখান থেকে আরো লাইন যদি চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে এটা দেওয়ার সাথে সাথে এখানে এটা কালার চেঞ্জ হয়ে যাবে। তারপর হচ্ছে ট্রান্সপারেন্সিটা, একটু ট্রান্সপারেন্সি, এই যে দেখুন ট্রান্সপারেন্সি যদি বাড়িয়ে দিই তাহলে কিন্তু এটা থাকছেই না। আমি ইচ্ছে করে একটু ট্রান্সপারেন্সি বাড়িয়ে দিতে পারি, আপনারা বাড়িয়ে দিতে পারেন কিংবা আপনারা কমিয়ে দিতে পারেন, এটা আপনাদের বিষয়। ট্রান্সপারেন্সি আমি একটু কমিয়ে দিলাম। ওয়াইড এখানে আমি আরো বেশি দিলাম, 6 পিটি 80 পিটি। দেখুন এখানে চেঞ্জ করে দেওয়া যায়, আপনাদের মতো অনেক চেঞ্জ করতে পারবেন আপনারা, আরো বড় করতে পারবেন, আরো করতে 30 পিটি না, আরো বড় করতে পারবেন। কত বড় করা যাবে দেখি আমি এটাকে কত বড় করা যায়। এই একেবারে শেষ, ধুম, এটা কি হয়ে গেল, এটা একেবারে দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনারা আপনাদের মতো করতে পারবেন, একটা পয়েন্টে গিয়ে আপনারা এটা করতে পারবেন। আমি 10 পিটি পর্যন্ত রাখতে পারি, ওটাতে কম ছিল কিন্তু এখানে একটু বেশি হয়েছে। আমি আবার এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার সাথে সাথে যখন এই মোর অপশনস গুলোতে আসছে, এখানে ট্রান্সপারেন্সি আমি একটু বাড়িয়ে দিলাম,
দেখুন টান পারছি, এই এতটুকু রেখে দিয়েছি, একটু কমিয়ে দিয়েছি, এটা আপনাদের বিষয়। তারপর হচ্ছে কম্পাউন্ড টাইপ, এখানে কিছু টাইপ আছে। এটা ছিল একটা আমাদের যে 6 পিটি, এটা থেকে একটু বেড়েছে। এখানে আমি ইচ্ছে করে আরো কম্পাউন্ড করতে পারি। এই যে একটা পয়েন্ট চলে এসেছে, একটা সিস্টেম, এখানে আরেকটা সিস্টেম চলে এসেছে। এখানে আমি ইচ্ছে করলে এই সিস্টেমটাকে রাখতে পারি, এটা দিতে পারি। আবার আমরা কি করতে পারি, এটা রাখতে পারি। আমরা এখানে এই পয়েন্টগুলো 1 2 3 4 5টা আছে, 5টাকে আমি রাখতে পারি আমার মতো করে। তারপর হচ্ছে এখানে ড্যাশ দিতে পারি, কিন্তু এই যে এটাকে আমরা এইভাবে রেখেছি, এটাকে আমরা ড্যাশ দিতে পারি। ড্যাশ এখানে 1 2 3 4 5 6 7 আছে। এটা একটা ড্যাশ আছে, এই দেখুন হয়ে গেছে, এটা একটা ড্যাশ। ওকে, এখানে একটা ড্যাশ, এটা একটা ড্যাশ। আপনারা যেভাবে চাইবেন সেভাবে সুন্দরভাবে এটা করতে পারবেন। তো এই দেখুন, এইভাবে এটা আমরা করতে পারি, আমাদের মতো করে এটা নিতে পারি আমরা আমাদের পছন্দ মতো। এখানে অনেকগুলো ড্যাশ আছে, এটা নিতে পারি। এখন হচ্ছে এটাকে সিলেক্ট করেছি, এখন হচ্ছে এটা ফ্ল্যাট। এটা কি ফ্ল্যাট হবে না স্কোয়ার হবে? এটা অবশ্য অন্যটা বিষয় হবে, এটা রাউন্ড হবে কিনা, এটা ফ্ল্যাট হবে কিনা। যদি আমি আরেকটা স্লাইড, আমি যদি আপনাদেরকে আরেকটা দিয়ে দেখাই, ওকে, এখান থেকে আমি একটা রেক্টাঙ্গেল নিলাম। রেক্টাঙ্গেল নিয়ে তারপর আমি যদি কাজ করি, এখানে এটাকে ফ্ল্যাট হবে কিনা, এটা রাউন্ড হবে কিনা, এটা স্কোয়ার হবে কিনা, এখান থেকে এটা করা যাবে। টাইপ জয়েন্ট টাইপ, ইচ্ছে করলে এটাকে চেঞ্জ করা যাবে, রাউন্ড করা যাবে, আমরা ইচ্ছে মতো করতে পারবো। এখানে দেখা যাচ্ছে যে অ্যারো টাইপ আছে, এখানে কতগুলো অ্যারো টাইপ আছে। ওকে, অ্যারো টাইপ নেওয়ার জন্য আমরা দেখি আমাদের এখানে আমরা যাই, তারপরে হচ্ছে এখান থেকে আমরা কিছু অ্যারো দেখি, অ্যারো দিয়ে হয়তো এটাকে পসিবিলিটি কাজ করা যাবে। দেখা যাক, এখানে এগুলো অ্যাক্টিভ নয়, এটা হচ্ছে অন্য কোনো কাজের জন্য আমরা এটাকে বড় ব্যবহার করতে পারবো। তো এখন একটা কাজ করব, সেটা হচ্ছে আমি আরেকটু দেখি, এখানে এটাকে সিলেক্ট করলাম, আউটলাইনটাকে আমি দিচ্ছি, এখান থেকে আমি আউটলাইন দিলাম, এখানে এটা 6 পিটি দিয়ে দিলাম। এটার আউটলাইনটা কালারকে চেঞ্জ করে দিই আমি একটু, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের জন্য। দেখুন এটাকে আমি একটু টেনে দিচ্ছি বোঝার জন্য। তারপর হচ্ছে এখানে কিছু ড্যাশ আছে, আরো কিছু মোর লাইন্স আছে, এখান থেকে মোর লাইন্স নিয়ে আমরা এখান থেকে লাইন নিতে কাজ করতে পারি। তো তো আপনাদেরকে বলছি, আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ কথা আমি বলতে চাচ্ছি। গুরুত্বপূর্ণ কথাটি বলার আগে একটি কথা বলে নেই। আজকে আমি প্রথম শুরু করেছিলাম মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কাজ শুরু করেছিলাম আমার এই চ্যানেলে, এবং আমি বর্তমানে অনেকগুলো প্লেলিস্ট আছে আমার এখানে। তারপরে হচ্ছে এখন আমি কাজ করছি হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট নিয়ে, এবং পরবর্তীতে আমার একটি ইচ্ছে আছে গ্রাফিক্স ডিজাইনের অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি পাওয়ার, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপ নিয়ে আমি আপনাদেরকে টিউটোরিয়াল দেব। আশা করি আপনারা সে পর্যন্ত আমার জন্য অপেক্ষা করবেন, এবং আপনারা এই টিউটোরিয়ালটি দেখতে থাকুন। আস্তে আস্তে আপনারা আমাদের কাজ আমাদের সাথে থাকতে থাকুন, এবং আপনাদেরকে সর্বোপরি একটি বিষয় আমি খুব বেশি করে রিকোয়েস্ট করছি, সেটা হচ্ছে সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইব করুন। বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে দিন আপনাদের বন্ধুদেরকে। আপনারা নিজেরা সাবস্ক্রাইব করুন, আপনাদের বন্ধুদেরকে সাবস্ক্রাইব করুন, করতে উৎসাহিত করুন, এবং বেশি বেশি করে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন বন্ধুদের সাথে। এবং আমার কোন বিষয়টি আপনাদের কাছে ভালো লেগেছে, আপনারা কোন কোন বিষয় নিয়ে টিউটোরিয়াল চান, সেই বিষয়টি নিয়ে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। কেমন লাগলো আজকের টিউটোরিয়াল সেটাও আপনারা জানাতে ভুলবেন না। আপনাদের সুন্দর মঙ্গলময় জীবন কামনা করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি আছি, আপনারা আমার জন্য আছেন, সেই সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই ইতি টানছি। আপনাদের সুন্দর মঙ্গলময় জীবন কামনা করছি। আগামী টিউটোরিয়ালটি অবশ্যই দেখতে মিস করবেন না। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।